আসসালামু আলাইকুম। আরও একটি অর্ডার মাল তৈরি করলাম, আর এটা তৈরি করলাম 18+18 36 ট্রানজিস্টার দিয়ে। আর এই মালটা অর্ডার দিয়েছেন বরিশাল থেকে রিপন ভাই। উনি আমার ভিডিও দেখে এই মালটা চয়েস করে উনি এটা অর্ডার দিয়েছেন আমার কাছে, যে ভাই ওই স্ট্যান্ডার্ডের মতো একই সেম কোয়ালিটি করে আমাকে বানিয়ে দিতে হবে, কিন্তু ওই ক্যাবিনেটে না, এই ক্যাবিনেটে। তো রিপন ভাইকে এই মালটা তৈরি করে দিলাম। ইনশাল্লাহ মাল বাজিয়ে দেখাবো এবং মালের রেটটা বলে দেব। আর এই মালে তৈরি করছি দেখেন, এখানে 1 2 3 4 5 6 7 8 9, এই পাশে দিচ্ছি 9টা, নিচে আছে 9টা, মোট 18টা। আমাদের হিটসিং এটা কিন্তু মূলত 16টা ট্রানজিস্টর বোর্ডের জন্য। আমরা এখানে দেখছি যে আপনার এই বুস্টার বোর্ড লাগেও আমাদের একটু জায়গা থাকে, এই জন্যে আসলে আমি মাল তৈরি করি সব সময় সুন্দর করার জন্য একটা করে ট্রানজিস্টর আমি বেশি দিয়ে দিচ্ছি, যাতে হিটসিংটা পুরোটাই মিল খায়। এই জন্য আমি রিপন ভাইকে রিকোয়েস্ট করছি, ভাই 36 ট্রানজিস্টর করে দিই, জিনিসটা মজবুত হবে, ভালো হবে এবং দেখতেও সুন্দর লাগবে। তো রিপন ভাই বলছে যে আচ্ছা ঠিক আছে, আপনার যেভাবে ইচ্ছা আপনি করেন, সুন্দর হলেই হয়, বাজতেও হবে সুন্দর। তো আসলে ট্রানজিস্টর যত বাড়াবেন তত ভালো বাজবে, এটাই নিয়ম। আর এভাবে করছি, দুই পাশে দেখেন খুবই সুন্দর করে ফিটিং করছি, ড্রাইভার বোর্ড দিয়ে করছি। এখানে ক্যাপাসিটার, অরিজিনাল ক্যাপাসিটার দেওয়া আছে 6 পিস, এবং অরিজিনাল চায়না যে ফিল্টার আপনার সাবস্টার্টার সহ ফিল্টারিং বোর্ড সেটা দেওয়া আছে, 2টা ডাইট সহ। এবং এই এমপ্লিফায়ারের যে ট্রান্সফারটা আমি ব্যবহার করছি, এটা কিন্তু অরিজিনাল তামা ভাই, অরিজিনাল তামা। আমি কোনো মিথ্যা কথা বলবো না, কারণ আমি রিপন ভাইকেও দেখাচ্ছি, বান্দার সময় দেখাচ্ছি যে দেখেন আপনার ট্রান্সফার তৈরি হচ্ছে, উনি দেখতে চাইছিল, আমি দেখাইছি। তো এটা আমার নিজের হাতে বাঁধা ট্রান্সফর্মার, খুবই হ্যাভি করে বাঁধা আছে। আর এখানে 65 করা আছে, যাতে আমাদের এক পেয়ার মাল ভালোভাবে চলে। 65 করছি এখানে। আর স্পিকার প্রোটেকশনটা আমি এখানে দিয়ে দিই, কারণ স্পিকার প্রোটেকশন যে কোনো জায়গায় রাখলে আসলে তার এলোমেলো হয়ে যায়, এই জন্য আমি এখানে লাগিয়ে দিই সবসময়। আর যেভাবে লাগিয়ে দিই আসলে লড়াচড়া করার কোনো সম্ভাবনা নেই। দেখেন খুবই শক্ত করে লাগানো আছে, নাট দিয়ে 4টা নাট দিয়ে আটকানো আছে, শক্ত করে লাগানো আছে। আর আমি চাইলে এখান থেকে কিন্তু 12 ভোল্ট এক্সট্রা নিতে পারতাম। আসলে রিফন ভাই বলছে যে ভাই আমাকে এক্সট্রা একটা 12 ভোল্ট দিবেন। আসলে সবাই আসলে সব কিছু বোঝে না, যে আসলে এখান থেকে যে যদি আমি 12 ভোল্ট এক্সট্রা বের করতাম, সেটা হতো অরিজিনাল তামার। আর এখানে যেটা দেওয়া আছে এটা কিন্তু আপনার অ্যালুমিনিয়াম। তো আসলে এটা সবাই বোঝে না, তো আসলে বোঝালেও বুঝতে চায় না, যে মনে করে যে হয়তো এখানে একটা 12 ভোল্ট এক্সট্রা দিলে হয়তো আরও হ্যাভি হবে। এটা কিন্তু অরিজিনাল সেট হয় না, অরিজিনাল সেটে আপনার একটা ট্রান্সফর্মে হয়, যেখানে যে ভোল্টেজ লাগবে সেখানে সেই ভোল্টেজটা বের করতে হবে। কিন্তু আসলে বুঝাতে পারি নাই আমি, এই জন্য উনি রিকোয়েস্ট করছে, তো আমি দিয়ে দিচ্ছি এখানে একটা 12 ভোল্ট 3000 মিলি এম্পিয়ারের ট্রান্সফর্মার বেস্টার্ন বোর্ডের জন্য। বেস্টার্ন বোর্ড থেকে আপনার ইএসবির জন্য প্লাস লাইটিংয়ের জন্য এই ট্রান্সফর্মারটা ব্যবহার করা হয়েছে। আর একটা আমি 12 ভোল্ট বের করছি, সেটা আমি এই 4টা কুলিং ফ্যানে দিচ্ছি, প্লাস আমি এই স্পিকার প্রোটেকশনে দিচ্ছি। যেখানে এখানে যে 12 ভোল্টটা বের করছি, এটা কিন্তু খুবই হ্যাভি মানে 12 ভোল্ট বের করা আছে। আপনার 19 নম্বর তার দিয়ে বের করা আছে, খুবই পাওয়ারফুল 12 ভোল্ট, যাতে আমার 4টা ফ্যান খুবই স্পিডে ঘুরে, পাওয়ার না ডাবে। তো এইভাবে এমপ্লিফায়ার যারা তৈরি করে নেবেন, সারা বাংলাদেশে যে কোনো জেলা থেকে আপনারা নিতে পারবেন, সুন্দরবন কোরিয়ার সার্ভিসের মাধ্যমে সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন। আর এমপ্লিফায়ারের পিছন সাইডটা একটু দেখাই, দেখেন এটা আপনারা চাইলে মোবাইল দিয়ে বাজাতে পারবেন, এখানে মিক্সার দিয়ে বাজাতে পারবেন। এখানে 2টা ফিউজ করা আছে এবং 2 সাইডের জন্য টার্মিনাল দেওয়া আছে, এখানে একটা ফিউজ দেওয়া আছে। তো এটা হলো পিছনের সাইড, 2টা কুলিং ফ্যান দেখেন। তো 4টা কুলিং ফ্যান ব্যবহার করা আছে, আপনার 2টাতে বাতাস বের করবে আর 2টা আপনার গরম বাতাস দিবে এই পাশ থেকে। এই যে আমাদের এখানে ছিদ্র আছে দেখেন, 2 পাশে ছিদ্র আছে, এখান থেকে বাতাসটা নেবে, এই পাশ দিয়ে বের করে দেবে, এখান থেকে বাতাসটা নেবে, এই পাশ দিয়ে বের করে দেবে। আর সম্পূর্ণ কিন্তু কানেক্টর দিয়ে করা আছে, দেখেন কানেক্টর, আপনার চাইলে টান দিয়ে খুলে ফেলতে পারবেন,
খুলে ফেলতে, ডাইরেক্ট বোর্ডটা খুলে ফেলে দিতে পারবেন। এই সিস্টেম করে করা আছে। তো একটু বাজিয়ে দেখাবো আপনাদেরকে, আর সাউন্ড কোয়ালিটিটা টেস্ট করাবো, সেটা হামিং আছে কিনা সেটাও দেখাবো। দেখেন, তো দেখেন এটা আমাদের এসি কট। আমি সবসময় আইপিএস এর এসি কট দেওয়ার চেষ্টা করি বড় সেটে। এটা আইপিএস এর এসি কট, 10 ফেজের এসি কট। তো এই যে প্লে করলাম, দেখেন এখনো কিন্তু চালু হয়নি। এখানে যখন স্পিকার প্রোটেকশন চালু হবে তখন সেটটা চালু হয়ে যাবে। এখনো সেটটা চালু হয়নি, এই যে চালু হয়ে গেছে, স্পিকার প্রোটেকশন চালু হয়ে গেছে, মানে সেটটা চালু হয়ে গেছে। দেখেন ফ্যানটা ঘুরতেছে, 4টা ফ্যানই খুবই স্পিডে ঘুরতেছে, খুবই স্পিডে ঘুরতেছে। আর আমরা যদি একটু আপনাদের স্পিকার করে নিয়ে যাই, দেখেন স্পিকার কিন্তু আমাদের তার লাগানো আছে এখানে। এই দেখেন আমাদের স্পিকার, কোনো নয়েজ পাবেন না ইনশাল্লাহ, আশা করা যায় কোনো নয়েজ নেই, কোনো রকম হামিং নেই, নয়েজ নেই, খুবই সুন্দর, নিখুঁতভাবে চলবে। তো আমরা একটু ব্লুটুথ চালু করব, আসলে কল আসতেছে। এই দেখেন ব্লুটুথ চালু করে দিলাম, চালু হয়ে গেছে। আমি একটু কানেক্ট করে নেব এটা। হ্যাঁ ধরে গেছে। একটা গান প্লে করবো। তো দেখলেন আসলে অত বাজানোর প্রয়োজন নাই, খুবই সুন্দর একটা সেট। আর এই সেটটার প্রাইসটা বলে দিই, এই সেটটার প্রাইস পড়েছে আপনার 24,000 টাকা। 24,000 টাকা যারা নেবেন সারা বাংলাদেশে দেওয়া যাবে ইনশাল্লাহ।